ধরুন আপনি একা এক গহীন জঙ্গলে আটকে পড়েছেন। চারপাশে নিস্তব্ধতা, সাহায্যের কোনো আশা নেই, আর আপনাকে খুঁজছে একদল বিকৃত ক্ষুধার্ত মানুষখেকো মানুষেরাই। এটা কোনো কল্পনা নয়, এটাই রং টার্ন মুভির ভয়ঙ্কর বাস্তবতা। চলুন শুরু করি আজকের ভয়ানক জার্নি, যেখানে দেখা যায় একদল মানুষ ভুল করে এমন একটি জঙ্গলে চলে যায় যেখানে গেলে আর কেউ ফিরে আসতে পারে না। মুভির শুরুতে আমরা একটি কাপলকে দেখতে পাই। তারা ওয়েস্ট ভার্জিনিয়ার এক ঘন জঙ্গলের পাহাড়ে ট্রেকিং করতে এসেছে। তাদের মধ্যে ছেলেটা উপরে উঠে গেলেও মেয়েটা তখনও উঠছিল। হঠাৎ করে মেয়েটা পাহাড় থেকে পিছলে পড়ে যায়, কিন্তু নিজেকে কোনোভাবে সামলে নেয়, আবার উঠতে শুরু করে। তখনই মেয়েটার মুখে কয়েক ফোঁটা রক্ত পড়তে শুরু করে, তাজা রক্ত। ভয়ে উপরের দিকে তাকিয়ে সে দেখে ওই ছেলেটা যে কিনা তার আগে পাহাড়ে উঠেছিল, সে পাহাড়ের উপর মৃত অবস্থায় পড়ে আছে। আর তখনই হঠাৎ কেউ একজন তাকে টেনে নিয়ে যায় এবং পাহাড় থেকে ছুঁড়ে নিচে ফেলে দেয়। এখন মেয়েটা এসব দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। এরপরেই দেখা যায় মেয়েটার দড়িটা কেউ একজন টানতে শুরু করে, আর এবার যেন তার পালা। মেয়েটা দড়িটা কেটে দেয় এবং নিচে পড়ে যায়, এবং নিচে পড়েই দেখে পাশেই ছেলেটা মৃত অবস্থায় পড়ে আছে। তখন সে কিছু বুঝে ওঠার আগেই লক্ষ্য করে যে জঙ্গলে কেউ যেন তার দিকে আস্তে আস্তে এগিয়ে আসার চেষ্টা করছে। নিজেকে বাঁচাতেই মেয়েটা ভয়ে কাঁপতে কাঁপতে দৌড়াতে শুরু করে। আশেপাশে কিছুই দেখা যায় না, শুধু ঘন জঙ্গল ছাড়া। হঠাৎ করে তার একটা পা একটা কাঁটার মতো ধারালো ফাঁদে আটকে যায়। সে চিৎকার করে ওঠে এবং মাটিতে পড়ে যায়, আর তারপরেই কেউ যেন তাকে জোরে টানতে টানতে নিয়ে চলে যায়। এরপর কেটে যায় বেশ কিছু সময়। তারপর আমরা দেখি একজন মেডিকেল স্টুডেন্ট, যার নাম ক্রিস। সে তার একটি কাজের জন্য ওয়েস্ট ভার্জিনিয়ার ওই পাহাড়ের উপর দিয়েই তার গাড়িতে করে যাচ্ছিল, কিন্তু ক্রিস একটা বড় ট্রাফিকের মধ্যে আটকে যায়। তাই তার অনেকটাই দেরি হয়ে যাচ্ছিল। তার ফোনে নেটওয়ার্কও ছিল না। তাড়াহুড়ো করে সে শর্টকাটের লোভে একটা অচেনা রাস্তা দিয়ে যেতে শুরু করে। একটু দূরে যেতেই ক্রিস একটা গ্যাস স্টেশন খুঁজে পায়, যেখানে একজন বয়স্ক লোক ছিল। কিন্তু অবাক ব্যাপার হলো, সে বয়স্ক লোকটা ক্রিসকে কোনো সাহায্যই করে না। স্টেশনের মধ্যে একটা ম্যাপ ঝুলানো ছিল। ক্রিস সেটা দেখে, তারপর সে সেই পথ ধরেই আবার যেতে শুরু করে। তখন বয়স্ক লোকটাকে দেখে মনে হয় কিছু তো একটা আছে যেটা সে লুকাতে চাইছে। কিছু দূর গাড়ি চালিয়ে যেতেই ক্রিস একটা মাটির রাস্তা ধরে যেতে থাকে এবং ঘন জঙ্গলের মধ্যে ঢুকে যায়। সে একটা মৃত হরিণ রাস্তার পাশেই পড়ে থাকতে দেখে, আর তখনই হঠাৎ অন্য একটা গাড়ির সঙ্গে তার গাড়ির জোরে ধাক্কা লাগে। সেই গাড়িতে কিছু কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা ছিল, যারা একসাথে ঘুরতে বেরিয়েছিল। এদের নাম হলো জেসি, কার্লি, স্কট, ইভেন আর ফ্রান্সিস। তারপর তারা সবাই মিলে ক্রিসকে দেখে সে ঠিক আছে কিনা। ক্রিস ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিল। সে সবার কাছে ক্ষমা চায়। তখন সেই গাড়ির ছেলেমেয়েরা বলে তাদের গাড়ির চাকা নাকি আসলে কাঁটাতারের ফাঁদে আটকে গিয়েছিল, যার কারণে গাড়িটা রাস্তার মাঝখানে থেমে গেছে। তারা এটাও বলে যে কাঁটাতারগুলো নিশ্চয়ই কেউ এখানে ইচ্ছে করে পেতে রেখেছে। দেখে মনে হচ্ছিল কোনো জন্তু ধরার জন্য কেউ হয়তো এই ফাঁদ পেতে রেখেছে। এখন দেখা যায় এই ঘন জঙ্গলে তারা পুরো একা। তারা ভাবে এখানে হয়তো খুব কম মানুষ আসা যাওয়া করে। তাই ক্রিস এবং বাকি ছেলে মেয়েরা একসঙ্গে সাহায্য চাইতে জঙ্গলের মধ্যে বেরিয়ে পড়ে। শুধুমাত্র ইভান আর ফ্রান্সিস গাড়ি পাহারা দেওয়ার জন্য গাড়ির ভেতরেই অপেক্ষা করে। ইভান জঙ্গলের মধ্যে হঠাৎই একটা অদ্ভুত শব্দ শুনতে পায়, তাই সে শব্দটি কিসের তা দেখতে চলে যায়। কিছুক্ষণ পর ফ্রান্সিস তাকে খুঁজতে বের হয়, এবং সে যা দেখে সেটা খুবই ভয়ঙ্কর ছিল। কারণ সে দেখে জঙ্গলের মাঝে ইভানের একটা কাটা কান পড়ে আছে। ফ্রান্সিস প্রচণ্ড ভয় পেয়ে যায়, এবং তখনই হঠাৎ কেউ তাকে পেছন থেকে মুখের মধ্যে ধারালো তার জড়িয়ে হামলা করে মেরে ফেলে। অন্যদিকে দেখা যায় ক্রিস এবং বাকি তিনজন বনের মধ্যে একটা ছোট্ট অদ্ভুত বাড়ি খুঁজে পায়। ক্রিস দেখে সেই বাড়িতে কেউ নেই। তখন সে ফোন খোঁজার জন্য ঘরের ভেতরে ঢুকে পড়ে। ভেতরে খাবার দাবার পড়েছিল, এমনকি মাংসের স্যুপও তৈরি হচ্ছিল,
কিন্তু অবাক ব্যাপার হলো বাড়ির মধ্যে একটাও মানুষ নেই। আশেপাশে অনেক পুরনো ধুলো পড়া জিনিসপত্র। ক্রিস তখন ধীরে ধীরে একটা ফ্রিজের কাছে এগিয়ে যায় এবং ফ্রিজটা খুলে যা দেখে তার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। সে দেখে অনেকগুলো কাচের বোতলের মধ্যে মানুষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে রাখা হয়েছে এবং একই সময় কার্লি বাথরুমের ভেতরে একটা মানুষের কাটা হাত দেখে চিৎকার করে ওঠে। অন্যদিকে জেসি রাস্তায় যেমন কাটা তারগুলো পড়েছিল ঠিক সেরকম কাটা তার সেই ঘরে খুঁজে পায়। এতক্ষণে সবাই বুঝতে পারে তারা একটা ভয়ঙ্কর জায়গায় এসে পড়েছে, আর এখানে যারা থাকে তারা রাস্তার মধ্যে কাটা তার বিছিয়ে মানুষের শিকার করে, কোনো জন্তুর নয়। সবাই প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং পালাতে গিয়ে তারা দেখে বাড়ির সামনে একটা অজানা গাড়ি এসে পড়েছে। এমনকি ফ্রান্সিসরা যে গাড়িতে পাহারা দিচ্ছিল সেই গাড়িটাও এখানে নিয়ে এসেছে। এর মানে খুবই ভয়ঙ্কর। এই বাড়িতে যারা থাকে তারা ইভান এবং ফ্রান্সিসকে মেরে ফেলেছে এবং সেই গাড়িটা নিয়ে এসেছে। এখন ক্রিস এবং বাকিরা বুঝতে পারে তারা এখানে এসে ফেঁসে গেছে। তারা কোনোভাবে একটা বিছানার নিচে লুকিয়ে পড়ে। তখনই হঠাৎ ভয়ঙ্কর রাক্ষসের মতো দেখতে মানুষগুলো ফ্রান্সিসের মৃতদেহটাকে টেবিলের উপরে রাখে, যেটা দেখে ক্রিস ভয়ে কাঁপতে শুরু করে। তারা লুকিয়ে লুকিয়ে দেখে ফ্রান্সিসের হাতটা কাটা হচ্ছে। একটা ধারালো চাকু নিয়ে ফ্রান্সিসকে ভয়ঙ্করভাবে কেটে টুকরো টুকরো করে ফেলছে এরা আসলে বিকৃত মস্তিষ্কের মিউটেশন হওয়া মানুষ। অন্যভাবে বলা যায় এরা মানুষ খেকো, যারা কিনা মানুষের মাংস খেতে ভালোবাসে। এদের কাজ হলো জঙ্গলের মধ্যে সাধারণ মানুষকে ধারালো তারে ফাঁসিয়ে নেওয়া এবং তাদের শিকার করা, তাদেরকে বাড়িতে নিয়ে আসা এবং কেটে কেটে তাদের মাংসগুলোকে রান্না করে বা কখনো কখনো রান্না ছাড়াই কাঁচাই খাওয়া। এরপর একটা সময় পর যখন এই মানুষ খেকো মানুষগুলো ঘুমিয়ে পড়ে, তখন ক্রিস, জেসি, কার্লি এবং স্কট ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসে। যখন তারা বেরোতেই যাবে এমন সময় মানুষ খেকো একটা লোকের ঘুম ভেঙে যায়। তখন ক্রিস এবং বাকিরা জঙ্গলের দিকে প্রাণপণে দৌড়ায়। ছুটে গিয়ে তারা জঙ্গলের ভেতরে ঢুকে পড়ে। তারা দৌড়াতে দৌড়াতে এমন একটা জায়গায় এসে পৌঁছায় যেখানে অনেকগুলো গাড়ি রাখা ছিল, কিন্তু অবাক ব্যাপার হলো প্রত্যেকটা গাড়িতেই রক্তের দাগ আর আশেপাশে মানুষের জিনিসপত্র ছড়ানো, যা দেখে বোঝাই যায় ওই মানুষ খেকো লোকগুলো অনেক নির্দোষ মানুষের প্রাণ নিয়েছে। এরপর ক্রিস এবং বাকি সবাই লুকিয়ে লুকিয়ে দেখে যে কিছুটা দূরে ওই নরপিশাচগুলো নিজেদের গাড়ি নিয়ে তাদেরকেই খোঁজাখুঁজি করছে। ক্রিস একটা পালানোর প্ল্যান বানায়, যেভাবেই হোক এই জঙ্গল থেকে তাদেরকে পালাতে হবে। তারপর সে বলে সে জঙ্গলে ভুল দিশায় দৌড়াবে, যাতে সেই ভয়ঙ্কর নরপিশাচগুলো তার পেছনে পেছনে সেই ভুল দিকে দৌড়ায়, আর এই সুযোগে বাকিরা সেই নরখাদকদের গাড়িটা নিয়ে পালাতে শুরু করে দিবে। ঠিক এই প্ল্যান অনুযায়ী ক্রিস জঙ্গলে চিৎকার করতে করতে দৌড়াতে শুরু করে। দুর্ভাগ্যবশত একজন নরখাদক ক্রিসের পায়ে গুলি করে এবং তার দিকে ছুটে আসে। তখন স্কট অন্যদিকে দৌড়ায়, যাতে সেই নরখাদকদের ধ্যান অন্যদিকে নিয়ে যাওয়া যায়। ঠিক এই সুযোগকে কাজে লাগিয়ে বাকিরা এবং ক্রিস কোনোভাবে রাক্ষসদের গাড়ি পর্যন্ত পৌঁছে পালাতে শুরু করে। তারা গাড়ি চালিয়ে তাড়াহুড়ো করে জঙ্গলের মাঝে স্কটকে খুঁজে বের করে, কিন্তু যখন স্কট গাড়ির সামনে পৌঁছায় দূর থেকে একটা নরখাদক তাকে তীর দিয়ে হামলা করে। তীরগুলো তার বুক চিরে পার হয়ে যায় এবং স্কট সেখানেই মারা যায়। এ সময় ক্রিস এবং সেই মেয়েগুলো অসহায় হয়ে পড়ে। তারা নিজেদেরকে বাঁচানোর জন্য সেখান থেকে পালিয়ে ঘন জঙ্গলে চলে যায়। আর তখনই এই নরখাদকেরা এই তিনজনকে খুঁজতে শুরু করে। বন্ধুরা, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। এরপর জঙ্গলের ভেতর তারা একটা বড় টাওয়ার খুঁজে পায়। তারা সেখানে একটা পুরনো রেডিও বের করে, যার সাহায্যে বারবার তারা সাহায্য চাইতে শুরু করে। এমন সময় ক্রিস লক্ষ্য করে যে তিনটে নরখাদক তাদেরকে খুঁজতে খুঁজতে টাওয়ারের নিচে এসে পড়েছে। আর দুর্ভাগ্যবশত ঠিক তখনই রেডিও থেকে একটা জোরে আওয়াজ আসে। যাদের কাছে সাহায্য চাওয়া হচ্ছিল তারা হঠাৎ করে রিপ্লাই করে। তারা বলে, আপনারা কোথায়? আমরা কিভাবে সাহায্য করতে পারি আপনাদের? তখনই নরখাদকেরা এই রেডিওর আওয়াজটা শুনে ছুটে টাওয়ারের উপর আসার চেষ্টা করে, কিন্তু যখন তারা ক্রিসদেরকে ধরতে পারে না তখন তারা টাওয়ারে আগুন লাগিয়ে দেয়। এবার বাঁচার আর কোনো উপায় নেই।
চারদিকে আগুন এবং নিচে সেই নরখাদক মানুষগুলো। এরপর ক্রিস শেষ চেষ্টা করে। তারা 20 ফিট দূরে একটা গাছ দেখে। তিনজনেই কোনো রকমে উপর থেকে ঝাঁপ দিয়ে সেই গাছের ডালটা ধরে নেয়, কিন্তু তাতেও শান্তি নেই। নরখাদকেরা তাদেরকে গাছের উপরে দেখে ফেলে। সবাই চুপচাপ লুকানোর চেষ্টা করে। হঠাৎ গাছের উপরে পেছন থেকে এক নরখাদক এসে সোজা কার্লির মুখে একটি ধারালো কোদাল মারে। সেই দৃশ্যটা এতই ভয়ঙ্কর ছিল যে কার্লির পুরো শরীরটা নিচে পড়ে যায় এবং মাথাটা শুধুমাত্র ডালে আটকে থাকে। এই দৃশ্য দেখে ক্রিস এবং জেসি প্রচণ্ড ভয় পেয়ে যায়, কিন্তু হার মানে না। কিছুক্ষণ পরেই তারা বুদ্ধি করে নরখাদককে বোকা বানিয়ে গাছ থেকে ফেলে দেয়। সেদিনের মতো ক্রিস এবং জেসি বেঁচে যায়। পরদিন সকালে ক্রিস জঙ্গলের মধ্যে দিয়ে একটা রাস্তা খুঁজে পায়। তারা ভাবে শেষ পর্যন্ত তারা হয়তো বাড়ি ফিরে যাওয়ার রাস্তা পেয়েছে, কিন্তু হঠাৎ করে সেই নরখাদক মানুষগুলো তাদের উপর হামলা করে দেয় এবং জেসিকে ধরে নিয়ে চলে যায়। অন্যদিকে ক্রিস দেখে সেই রাস্তা দিয়ে একটি পুলিশের গাড়ি আসছে। সে তাড়াতাড়ি দৌড়ে যায় এবং পুলিশকে সবকিছু বোঝানোর চেষ্টা করে, কিন্তু হঠাৎ করে একটা তীর এসে সোজা পুলিশের চোখে গেঁথে যায়। পুরো মাথা ভেদ করে বেরিয়ে আসে। আসলে একজন নরখাদক তাদেরকে দূর থেকে লক্ষ্য করছিল। এরকম ভয়ঙ্কর হামলা দেখে ক্রিস তাড়াতাড়ি জঙ্গলের মধ্যে আবার লুকিয়ে পড়ে। এরপর সেই নরখাদক মানুষটা এসে পুলিশের বডিটা গাড়িতে তোলে। এই ফাঁকে ক্রিস গাড়ির নিচে লুকিয়ে পড়ে এবং আবার পৌঁছে যায় ওই নরখাদক মানুষগুলোর বাড়িতে। সে দেখে তারা জেসিকে বেঁধে রেখেছে। তারপর দেখা যায় ধীরে ধীরে একটা ভয়ঙ্কর নরখাদক একটা চাকু নিয়ে জেসির গলা কাটতে আসে। আর যেই সামনে আসে হঠাৎ করে ক্রিস সেই বাড়িতে আগুন ধরিয়ে দেয়। ক্রিস নিজের সর্বশক্তি দিয়ে সেই নরখাদক দুটোকে আটকানোর চেষ্টা করে এবং তাদেরকে মেরে শক্তিহীন করে দেয়। এরপর ক্রিস তাড়াতাড়ি করে জেসির একটা হাত খোলে, কিন্তু হঠাৎ একজন নরখাদক কোনোভাবে জেগে যায় এবং ক্রিসকে গলা টিপে ধরে তাকে মেরে ফেলতে চায়। তবে জেসি বিন্দুমাত্র সময় নষ্ট না করেই নিজের আরেকটি হাত খোলে এবং একটা ধনুক নিয়ে ঠিক তার পেছনে তীর দিয়ে মেরে ফেলে। এরপর জেসি এবং ক্রিস চাকু দিয়ে এবং কোদাল দিয়ে সেই নরখাদকদের মেরে আহত করে ওই বাড়ি থেকে বেরিয়ে যায় এবং শেষে ক্রিস ওই পুরো বাড়িটাতে আগুন জ্বালিয়ে দেয়। এরপর ক্রিস আর জেসি ফিরে যায় সেই বয়স্ক লোকটার গ্যাসের স্টেশনে, যেখানে পাহাড়ের সেই ম্যাপটা ছিল। বয়স্ক লোকটা ভয়ে বাড়ির ভেতরে ঢুকে যায়, কারণ সে সবকিছু সত্যি কথা জেনেও গোপন করেছে। এরপর দেখা যায় ক্রিস তাকে কিছুই বলে না, শুধু ম্যাপটা ছিঁড়ে ফেলে দেয় যাতে দ্বিতীয়বার কোনো মানুষ এই ভয়ঙ্কর ফাঁদে না পড়ে। এরপর শেষে দেখা যায় এক পুলিশ ক্রিসদের রেডিও কল পেয়ে ধ্বংস হয়ে যাওয়া ওই বাড়িটা তদন্ত করতে এসেছে। তবে তখনই হঠাৎ 3 আঙ্গুলওয়ালা ওই নরখাদকটা কোনোভাবে বেঁচে ছিল। সে এসে পুলিশটাকে কোদাল দিয়ে মেরে ফেলে এবং পাগলের মতো জোরে জোরে হাসতে থাকে। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। এই মুভিটার আরও অনেকগুলো পার্ট রয়েছে, তোমরা যদি চাও তাহলে আমি ওইগুলোও এক্সপ্লেন করব। সো গাইস, আজকের ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবে না। আর পরের পার্ট দেখতে চাইলে কমেন্টে পার্ট 2 লিখে যাও। আর চ্যানেলে নতুনরা প্লিজ সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।